আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন শিক্ষার পিপাসু যারা রয়েছেন সকলকে অভিবাদন জানিয়ে আমরা নতুন আরও একটি সবক শুরু করছি। যে সবকটা ছিল গত সবকের অংশবিশেষ। তো আমরা আলাদা করে সেটাকে ১৫ নম্বর সবকে শিরোনাম করে হাইলাইট করেছি। আর বারিক পড়ার নিয়মাবলী সেটা আমরা দেখেছি। তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের এই প্রচেষ্টা, ক্ষুদ্র প্রচেষ্টা বলা যায়, সেটাকে কবুল করুক, এটাই আমরা চাই। এর মাধ্যমে দেশের আনাচে কানাচে বা প্রান্তরে যারা রয়েছেন তারা যেন কোরআনটাকে সহিশুদ্ধভাবে এই কায়দার মাধ্যমে শিখতে পারেন। কায়দা মানেই তো হচ্ছে নিয়মকানুন, যে কোরআন শিক্ষার নিয়মকানুনগুলো শিখে সে যেন সহিশুদ্ধভাবে কোরআনটাকে শিখতে পারে। ওই প্রচেষ্টাটাই আসলে আমরা করছি। তো আমরা আমাদের আলোচনায় যাচ্ছি। ১৫ নম্বর সবক এখানে দেওয়া রয়েছে যে বারিক পড়ার নিয়ম। এখন আর বারিক বিষয়টা কি সেটা আমরা কিন্তু আগেও বলেছিলাম, এখানে আবারও উল্লেখ করা হচ্ছে যে ৪ অবস্থায় রকে বারিক বা চিকন করিয়া পড়িতে হয়। হ্যাঁ, পাতলা বা চিকন যে শব্দই আমরা বলি না কেন, যে রটাকে আমি কি করব, হালকা করে পড়ব। আরেকটা হচ্ছে কি মোটা করে পড়ব, যেটাকে পোর বলা হয় ফার্সিতে। তো ১ নাম্বার যদি আমরা বলি, রয়ের নিচে জের থাকিলে সে রকে বারিক করিয়া পড়িতে হয়। রয়ের নিচে যদি জের থাকে তাহলে সে রটাকে বারিক করে পড়িতে হয়। তো এখানে আমরা শব্দগুলোকে, উদাহরণগুলোকে দেখিয়ে দেখিয়ে তারপরে পড়ার চেষ্টা করব। যেমন প্রথম উদাহরণটা এসেছে রিজালুন। তো রজের রি, এই যে রি স্বাভাবিক, রজের রি, জিম আলিফ যাব যা, রিজা, লাম দুই পেশ লুন, রিজালুন। তো আশা করি ইতিমধ্যে আমরা কিন্তু শব্দগুলো বানান করে পড়াটা বা বানান ছাড়া বুঝার বিষয়টা কিন্তু আমাদের কাছে স্পষ্ট হয়েছে। এরপরে মুজরিমুনা। তো মিম জিম পেশ মুজে, রজের রি মুজে রি, মিম ওয়াও পেশ মু, নুন জবর না, মুজরিমুনা। ওয়াকফ করলে মুজরিমুন, এইভাবে আমরা পড়তে পারি। লা ইউশরিক। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি রর নিচে জের, লা ইউশরিক। ইলা বারিইকুম। তো এখানে রয়ের নিচে জের থাকার কারণে রটাকে আমরা পাতলা করে বা চিকন করে পড়ছি। ফুরিজাত, রয়ের নিচে জের রয়েছে। বিল মুজরিমিনা, বিল মুজরিমিনা। রিজকাল্লাকুম, রিজকাল্লাকুম। বিল কাফিরিনা, বিল কাফিরিনা। তাজরি। এরপর ফি নারি জাহান্নামা। প্রত্যেকটা শব্দ কোরআনে কারীমের মধ্যে রয়েছে। মুজরিমিনা, মিরফাকন, ওয়াকফ করলে মিরফাকা। এই সিস্টেমে আমরা থামতে পারি, যেটাকে মাদ্দে আওয়াজ বলা হয়। সামনে আমরা সেটা শিখবো ইনশাআল্লাহ। এই পর্যন্ত গেল ১ নম্বরের উদাহরণ। ২ নম্বরের বিষয়টা কি? ২ নম্বর এখানে দেখাচ্ছে যে সাকিন, তার ডাইনে আসলি তথা মূল জের থাকিলে এবং বামের হরফে মুস্তালিয়া না থাকিলে সেই রকে বারিক করিয়া পড়িতে হয়। তো মুস্তালিয়া বা হরুফে মুস্তালিয়া, সেই জায়গাটা আমরা আগে পড়ে আসছি। তো এখানে বলা হলো কি, সাকিন তার ডানে জের রয়েছে, যেটা মূলগত জের, মানে এটা অস্থায়ী জের নয়, যেটা আমরা অস্থায়ী জের বলে থাকি, আরজি জের, সেটা না, আসলি মূল জের। এবং বামের হরফে মুস্তালি হরফ না থাকিলে রকে বারিক করিয়ে পড়িতে হয়। যেমন ফিরআউনা পরেরটা মিরফাকাতুন, মিরফাকাতুন। এখানে আমরা দেখতে পাচ্ছি সাকিন তার ডানে জের, পরে কিন্তু মুস্তালিয়ার হরফ নেই। এই শব্দটা কি, যদি আমরা কফটাকে ফায়ের এখানে আনি তাহলে কিন্তু কফটা মুস্তালিয়ার হরফ, তখন কি হবে, মির অতুন, মের কয়তুন, এইভাবে আমরা শব্দটা পড়লাম, তখন কিন্তু রটা আবার কি হয়ে যাবে, রটা এখন মোটা হয়ে যাবে। যেমন ফের কয়তুন, এরকম একটা শব্দ কিন্তু আমরা পিছনে পড়ে আসছি। তো মিরফাকাতুন, যেহেতু এখানে হরফে মুস্তালিয়া নেই। এরপরে এখানে যদি আমরা দেখি ফিরআউনা, তো ফারা যে ফির, আইন কিন্তু মুস্তালিয়ার হরফ নয়, এই জন্য ফিরআউনা, এটাও বারিক বা চিকন হবে, পাতলা হবে। এই গেল আমাদের ২ নম্বরের উদাহরণ।
তো র বারিকের যে 3 নম্বর নিয়মটা আমাদের সামনে এখানে এসেছে, ওয়াকফের অবস্থায় র সাকিন, ওয়াকফের কারণে এই রটা সাকিন হইলে তার ডানে সাকিন, আবার সে হরফটার এই রটার আবার ডানেও সাকিন। এরপরে কি হচ্ছে, ডানে জের থাকিলে সেই রকে বারিক করিয়া পড়িতে হয়। তাহলে র সাকিন ওয়াকফের কারণে তার ডানে একটা সাকিনালা হরফ রয়েছে, তার ডানে আবার ওই হরফটার নিচে জের রয়েছে, যার কারণে সেটা ওয়াকফের জন্য জিক্র এরকম একটা শব্দ হবে, জিক্র। তো রটা পাতলা করে হবে, চিকন করে হবে। এই হচ্ছে সেহর, জিক্র, এইভাবে। এরপর 4 নাম্বার অবস্থা যদি আমরা বলি, 4 নাম্বার ওয়াকফের অবস্থায় র সাকিন তার ডাইনে, ইয়া সাকিন থাকিলে সেই রকে বারিক করিয়া পড়িতে হয়। তো যদি র সাকিনের ডানে আপনার এমনিতেই ইয়া সাকিন থাকে, তাহলে আর এর ডানে যে আমাদের কোন হরফের উপরে কি হরকত জবর রয়েছে না জের রয়েছে না পেশ রয়েছে সেটা দেখার বিষয় না। ইয়া সাকিন আছে, ওয়াকফের কারণে রর উপর সাকিন হয়ে গিয়েছে, ব্যাস রটা পুর কি বলে বারিক হয়ে যাবে। তো আমরা এখান থেকে দেখি, যেমন এখানে খয়রিন, তো এখানে ওয়াকফ করলে আমরা কি বলি, খৈর, খৈর। তারপর গায়রি, গায়র, খবীর, বসীর। এই যে ওয়াকফ করে করে আমরা চিকন করে পড়লাম, এখানে আর রটাকে মোটা করা যাবে না, তাহলে সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। এই হচ্ছে 4টা রকে চিকন করে পড়া বা পাতলা করে পড়ার নিয়ম, উদাহরণসহ আমরা দেখতে পেলাম। এখন পয়েন্ট দিয়ে একটি কথা আমাদের বলা হয়েছে যে তাসদিদওয়ালা রকে রতে জবর অথবা পেশ থাকিলে সেই রকে পোর করিয়া পড়িতে হয় এবং জের থাকিলে বারিক করিয়া পড়িতে হয়। তো তাসদিদের জন্য আলাদা একটা কনসেপ্ট আমাদের রাখা হলো, যেমন শাররি। এখন রয়ের নিচে জের, এখন তাসদিদের কারণে আলাদা একটু যদি আমরা বলি শিন র জবর শার, এখানে কিন্তু মোটা হচ্ছে, কারণ প্রথম অবস্থায় তো র সাকিন তার ডানা জবর হচ্ছে। এখন তাসদিদের কারণে যেহেতু তার নিজস্ব একটা হরকত চলে আসছে রজের রি, এখন আমরা পড়ছি শার রি। ঠিক একই কথা বা র পেশ বোর, এখানে কিন্তু মোটা হচ্ছে। যখন আমরা রজের রি পড়ে ফেললাম তখন বুর রি, বুর রি, এখন চিকন হয়ে যাচ্ছে। এই মিং শার রি একই শব্দ, ওইখানে মিং শার রি, এখানে শার রি আলাদা করে দেওয়া হলো বুঝার জন্য। তো এই পর্যন্ত আমাদের র এর আলোচনা হয়ে গেল। তো যতটুকু আমরা পড়লাম, রিভিশন যেটাকে আমরা বলি বা অনুশীলন বা মাস্ক, এটা ছাড়া কোনো উপায় নেই। অবশ্যই প্রচেষ্টা আমাদেরকে চালিয়ে যেতে হবে, তাই না? তো চেষ্টা করলে ইনশাল্লাহ সৌন্দর্য চলে আসবে। তো পরবর্তী আলোচনা নিয়ে আমরা আবার উপস্থিত হব ইনশাল্লাহ। এই পর্ব এই পর্যন্তই রইল।